এবার যে খবরের দিকে নজর রাখবো, সংসদে স্মোক ক্যান নিয়ে হানাদারির ঘটনার জের এবার সংসদের নিরাপত্তায় হাতবদল হতে চলেছে। দিল্লি পুলিশের বদলে সিআইএসএফ দায়িত্ব নিতে চলেছে। যদিও দিল্লি পুলিশ এবং সিআইএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, যদিও অমিত শাহর দফতরের নিরাপত্তা অর্থাৎ অমিত শাহী মন্ত্রক নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন উঠছে। কারণ আমরা দেখেছি গত বুধবার সংসদে স্মোক ক্যান কাণ্ডে বিরোধী সাংসদদের তরফে যখন বারংবার অমিত শাহর বিবৃতির দাবি জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানানো হয়েছিল, নিশ্চুপ ছিলেন প্রধানমন্ত্রী। সংসদের বাইরে তিনি বলেছিলেন, যদিও সংসদের ভেতরে তিনি কোনো মন্তব্য করেননি। এবং সেই জায়গায় একের পর এক সাংসদদেরও এর প্রতিবাদে সাসপেন্ড করা হয়েছিল, বিরোধী সাংসদদের। কারণ বারংবার বিরোধী সাংসদরা তারা অমিত শাহর বিবৃতির দাবি জানিয়েছিলেন। এবার অমিত শাহর মন্ত্রকের ব্যর্থতার সামনে আসছে সিআইএসএফ। যদিও দিল্লি পুলিশ সিআইএসএফ শাহী মন্ত্রকের অধীনে, তবে দিল্লি পুলিশের হাতে আর দায়িত্ব থাকছে না, এই দায়িত্ব যাচ্ছে সিআইএসএফ এর হাতে। দিল্লি পুলিশের বদলে দায়িত্বে সিআইএসএফ। আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি পুলিশ সিআইএসএফ শাহী মন্ত্রকের অধীনে। সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার ঘটনায় বিরোধী সাংসদরা বারংবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং এর আগে আমরা দেখেছিলাম, অর্থাৎ সংসদ চত্বরে স্মোক ক্যান নিয়ে যে হামলা চালিয়েছিলেন মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা নামে দুই যুবক, এবং পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন সংসদের বাইরে দুই যুবক। এই গোটা ঘটনায় সংসদের মতো একটা জাতীয় স্তরে কিভাবে নিরাপত্তা বিঘ্নিত হয় বারংবার বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, অমিত শাহর বিবৃতির দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই জায়গা থেকে সাসপেনশন দেখেছি, গতকালও দুই বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। সংসদে হানার ঘটনায় বারংবার বিরোধী সাংসদদের তরফে দাবি করা হয়েছে অমিত শাহর বিবৃতির দাবি। পরবর্তীতে আমরা দেখলাম দিল্লি পুলিশের বদলে সিআইএসএফ দায়িত্ব নিচ্ছে। তাহলে তো শাহী মন্ত্রকের ব্যর্থতার সামনে আসছে, প্রশ্ন উঠছে, কি বলবেন আপনি? সব থেকে বড় ঘটনা, দিল্লি পুলিশ কার আন্ডারে চলে সেটা তো ডাইরেক্ট কন্ট্রোল করেন অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর। সিআইএসএফ ও তো অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর। তাহলে স্বরাষ্ট্র দপ্তরেরই এক বাহিনীর থেকে আরেক বাহিনীর কাছে গেল। এ তো একই মদ পুরনো বোতলের বদলে নতুন বোতলে দেওয়া হলো। এইসব করে কি মানুষকে ভোলানো যাবে? আসল দায়িত্ব অমিত শাহ নিতে পারছেন না কেন? দিল্লি পুলিশকে সরানো হলো মানেই দিল্লি পুলিশ কাজ করেনি। দিল্লি পুলিশের মাথাকে অমিত শাহ, তাহলে তাকে দায়িত্ব নিতে হবে প্রথম। আজকে এইসব গুলো বুজরুকি করে মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলছেন। যারা সংসদকে রক্ষা করতে পারেন না, আমাদের প্রশ্ন, তারা দেশের 140 কোটি মানুষকে কিভাবে রক্ষা করবেন? বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দিল্লি পুলিশ সিআইএসএফ শাহী মন্ত্রকের অধীনে, যদিও আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম জয়প্রকাশ বাবুর কাছ থেকে, এবং সেক্ষেত্রে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শাহী মন্ত্রকের অধীনে রয়েছে দিল্লি পুলিশ, দিল্লি পুলিশের ব্যর্থতা যেরকম সামনে আসছে, পাশাপাশি সিআইএসএফ তারা দায়িত্ব নিলে বা নিরাপত্তায় হাত বদল।